আজ আমরা শুনব ঠকবাজ কাক নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কাশীপুর নামক একটি জঙ্গলে একটি টুনি পাখি একলাই থাকতো। তার কেউই ছিল না। জঙ্গলেরই একটা বড় গাছে সে একটা বাসা বানিয়ে খুব খুশি খুশি জীবন কাটাচ্ছিল। সে জঙ্গলের এদিক ওদিক ঘুরে খাবার সংগ্রহ করত। রাত্রে ফেরার পথে সে নিজের জন্য খাবার নিয়েও আসত। এইভাবে সে খুব ভালোভাবেই জীবন কাটাতে লাগলো। একদিন একটি কাক টুনির বাসার সামনে চলে আসে আর তার বাসায় বসে তাকে বলতে লাগে, আরে আমি কি এখানে একটু বসতে পারি? তোমার কোনো অসুবিধা হবে না তো? আরে না না, তুমি এখানে বসতেই পারো। আরে তুমি কি এই গাছে একলাই থাকো? তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউই তোমার সঙ্গে থাকে না? না, আমি এই গাছটায় একলাই থাকি। আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু কেউই নেই। আমি তোমাকে এই প্রথমবার এখানে দেখছি। তুমি কি এখানে নতুন এসেছো? হ্যাঁ, আমি তো এখানে আজকেই এলাম। আমার তো এখানে কোনো বন্ধুও নেই। তুমি কি আমার বন্ধু হবে? এইভাবে তারা দুজন একে অপরের সঙ্গে কথা বলতে বলতে খুব ভালো বন্ধু হয়ে যায়। যেহেতু টুনি পাখির কোনো বন্ধুই ছিল না, তাই কাককে নিজের বন্ধু হিসাবে পেয়ে সে খুবই খুশি হয়ে যায়। তারপর থেকে কাক প্রতিদিনই টুনি পাখির সাথে দেখা করতে আসে এবং তারা দুজনে মিলে অনেকক্ষণ গল্প করে। কোনো কোনো সময় তারা দুজনে খাবার খুঁজতে একসাথেই পার হতো। খাবার খুঁজতে খুঁজতে একদিন তারা জঙ্গলের বাইরে থেকে বেরিয়ে একটি গ্রামে পৌঁছে যায়। উড়তে উড়তে একদিন কাক একটি বাড়ির নিচে দেখতে পায় কিছু আম শুকোচ্ছে। তখনই সে টুনিকে বলে, আরে বন্ধু দেখো, ওই বাদুড়ের মধ্যে কত আম শুকোচ্ছে। আমি আম খেতে খুব ভালোবাসি, গিয়ে আমরা আম খেয়ে আসি। কিন্তু কেউ যদি আমাদের দেখে ফেলে তাহলে খুবই মুশকিল হয়ে যাবে। আরে বন্ধু, কিছুই হবে না, তুমি চলো আমার সাথে। তারপরে তারা দুজনে মিলে সেই মাদুরের কাছে নেমে আসে এবং টুনি পাখি বলতে থাকে, আরে আমিও আম খেতে খুব ভালোবাসি। চলো আজকে আমরা একটা প্রতিযোগিতা করি, কে সবচেয়ে বেশি আম খেতে পারে। ঠিক আছে, খুব মজা হবে, কিন্তু যে হেরে যাবে তাকে অন্য আর একজন খেয়ে ফেলবে। আম খাওয়ার প্রতিযোগিতা শুরু হলো এবং টুনি পাখি খুব সৎভাবেই আম খাচ্ছিল, কিন্তু কাক টুনিকে লুকিয়ে তার পিছনে ষড়যন্ত্র করতে লাগলো। কাক জেতার জন্য কিছু কিছু আম ঝাড়ের মধ্যে ফেলতে লাগলো। আমি জিতে গেছি, তাই এখন আমি শর্ত অনুযায়ী তোমাকে খেয়ে নেব। ঠিক আছে, আমি শর্তে হেরে গেছি, তুমি আমাকে খেতেই পারো, কিন্তু আগে তুমি গিয়ে তোমার ঠোঁটটা ধুয়ে আসো, কারণ তুমি এই ঠোঁট দিয়ে কি কি খাও তার কোনো নেই ঠিক। আগে ধুয়ে আসো। কাক টুনির কথা শুনে উড়তে উড়তে একটি নদীর ধারে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে সে ঠোঁট পরিষ্কার করার কথা বলে। এ নদী, আমি কি তোমার জল নিয়ে আমার ঠোঁট পরিষ্কার করতে পারি? কিন্তু তুমি নদীর জলেই কেন নিজের ঠোঁট পরিষ্কার করতে চাও? কাক তখন নদীকে মিথ্যে কথা বলে। আসলে আমার এক বন্ধু আমাকে বলল আমার ঠোঁট নাকি খুব নোংরা হয়ে গেছে। ঠিক আছে, তুমি আমার জলে তোমার ঠোঁট পরিষ্কার করতেই পারো, কিন্তু তুমি ওই ঠোঁট আমার নদীর জলে ডোবাবে না। তুমি তার আগে একটা মাটির কলসি নিয়ে আসো আর যত খুশি জল তুলে তারপরে তোমার ঠোঁট পরিষ্কার করে নাও। তারপরে কাক সেখান থেকে উড়ে গিয়ে এক কুমোরের বাড়ি পৌঁছে যায় এবং সেখানে গিয়ে তাকে বলতে থাকে, আরে কুমোর ভাই, তুমি যদি আমার জন্য একটা মাটির কলসি বানিয়ে দাও তাহলে আমি নদী থেকে জল তুলতে পারি। কিন্তু কলসি তৈরি করবার জন্য যে মাটি লাগবে সেটা আমার কাছে নেই, তুমি সেই মাটি জোগাড় করে এনে দাও। ঠিক আছে, আমি মাটি এনে দিচ্ছি, কিন্তু কলসি বানানোর জন্য মাটি কোথায় পাওয়া যাবে? তুমি সোজা পূর্ব দিকে চলে যাও, ওখানে একটা গাজরের ক্ষেত দেখতে পাবে, ওখানেই
মাটির কলসি তৈরি করার মাটি পেয়ে যাবে। কাক সেই কথা শুনে উড়ে একটা গাজরের ক্ষেতের সামনে পৌঁছে যায়। কাক সেখানে পৌঁছে মাটি খুঁড়তে যাবে এমন সময় মাটি তাকে বলে ওঠে, তুমি এই ঠোঁট দিয়ে মাটি খুঁড়তে পারবে না, তুমি এই ঠোঁট দিয়ে নোংরা খাও, তাই আমি তোমাকে মাটি খোঁড়ার অনুমতি দিচ্ছি না। যদি তোমার মাটির প্রয়োজন হয় তাহলে তুমি কোদাল নিয়ে আসো। এই কথা শুনে কাক সেখান থেকে উড়ে গিয়ে কামারের কাছে পৌঁছে যায়। আরে কামার ভাই, আমার একটা কোদাল চাই, তুমি আমাকে একটা কোদাল বানিয়ে দাও। কোদাল বানানোর জন্য আমার আগুন লাগবে, কারণ লোহাকে আমার গলাতে হবে। তুমি আমাকে আগুন এনে দাও। এই কথা শুনে কাক আগুন আনতে চলে যায়। কাক মন খারাপ করে উঠতে উঠতে এক কৃষকের বাড়ি পৌঁছে যায়, যেখানে কৃষকের বউ তখন রান্না করছিল। আরে কাকিমা, আমার একটু আগুনের প্রয়োজন, আপনি কি আমাকে একটু আগুন দিতে পারেন? আমি তোমাকে আগুন দিতে পারি, কিন্তু তুমি কিভাবে নিয়ে যাবে? আপনি একটা জ্বলন্ত কাঠের টুকরো আমার ঠোঁটে দিয়ে দিন, আমি এটাকে নিতে পারবো। কৃষকের বউ একটি জ্বলন্ত কাঠের টুকরো কাকের মুখে দেওয়ার পরেই কাকের সারা শরীরে আগুন ধরে যায় এবং সে সতে সতেই মারা যায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? প্রকৃত বন্ধুকে কখনোই ঠকানো উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।